পূর্ব মেদিনীপুর জেলা রাজ্যের তুলনায় ডেঙ্গিতে সবসময়তেই কম থাকে, মানে নগণ্য অবস্থাতেই থাকে। এবছরও তাই আছে, যদিও এবছরে অনেক আগে থেকে অন্যান্য সারা রাজ্যের মতন আমাদের এখানেও অনেক রকমের প্রিকশন নেওয়া হয়েছে। যেমন ধরুন, ইরিগেশন দপ্তর তাদের এই খালগুলো সব পরিষ্কার করিয়েছে। বিশেষাঞ্চ শহরাঞ্চলের যত সরকারি ঘরবাড়ি আছে, ইনস্টলেশন, সেই বিভিন্ন অফিস, সেইগুলো ওয়ান টাইম পরিষ্কার করানো হয়েছে। সেটা করেছে হচ্ছে মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট। হেলথ ডিপার্টমেন্ট যেরকম সচেতনতা করে প্রত্যেক বছর, সেটাও করেছে। এছাড়া আমাদের প্রত্যেক সপ্তাহে একটা করে দিন পালন হচ্ছে, সেই দিনে সমস্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। এগুলো গেল ড্রাই সিজনের বিষয়। আর বৃষ্টি তো সবেমাত্র শুরু হয়েছে, তো বৃষ্টির সময় আমাদের যেগুলো কাজ থাকে সেগুলো অলরেডি ফুল ফ্লেজে চলছে। আশাকর্মীরা আছেন, আমাদের এএনএম দিদিরা আছেন, তাছাড়া হাসপাতালে ফিভার ক্লিনিক আছে। এইখান থেকে আমরা দেখছি যদি ডেঙ্গু কেস কিছু পাওয়া যায়, পরীক্ষা করে তাহলে তাদেরকে ট্রিটমেন্ট করা হচ্ছে, যেমন হয় প্রতি বছর। এখন পর্যন্ত আমাদের 15 তারিখের রিপোর্ট, 15 জুলাই রিপোর্টে আছে আমাদের জেলায় এখন অবধি টোটাল ডেঙ্গু আক্রান্ত হয়েছে 61 জন। গত বছর যেটা গত বছরের তুলনায় বেশি, 40 জন মতন ছিল গত বছরে। এর মধ্যে মেনলি কোলাঘাট, তমলুক, হলদিয়া মিউনিসিপ্যালিটি, এইসব জায়গাগুলোতে সংখ্যা বেশি। কারণ শহীদ মাধ্যমিকও কিছু আছে, সংখ্যা বেশি। কারণ হচ্ছে এইসব জায়গাতে বাইরে থেকে প্রচুর লোক যাতায়াত করেন, এবং এই সময়টাতে এমনিতেও প্রচুর লোক আসে, কারণ ইন্ডাস্ট্রিগুলো সব ওভারহালিং চলে, সেখানেও বহু লোক আসেন, কাজ করতেও প্রচুর লোক আসেন। তো এই কারণের জন্য এইসব জায়গাগুলোতেই বেশি কেস হয়। এবং আমরা পরীক্ষা করে দেখেছি, এদের মধ্যে বেশিরভাগ, 1-2 জন বাদে বেশিরভাগই কিন্তু বাইরের জেলা থেকে বা বাইরের রাজ্য থেকে আসা কেস। তাদের আমরা চিকিৎসা করেছি, চিকিৎসা করে তারা সব ভালো আছে। না, মেডিকেল টিমের মতন পরিস্থিতি কোথাও পড়েনি। আচ্ছা, এমনি স্ক্রিনিং চলছে? হ্যাঁ, স্ক্রিনিং তো রেগুলার চলে, এটা আমাদের মানে চিরকালই কাজ, এটা আর কি সবসময় চলতে থাকে। ডেঙ্গু কেস পাওয়া গেলে তাকে ট্রিটমেন্ট দেওয়া হয় অ্যাজ পার প্রোটোকল। সিরিয়াস হলে ভর্তি হবে, এরকম সিরিয়াস ভর্তি হওয়ার মতন কেস বিশেষ হয়নি। যারা আছে তারা সব ভালো আছে। বর্ষাকালের জন্য বাড়তি পদক্ষেপ, এইগুলি বাড়তি পদক্ষেপ। এই সমস্ত পদক্ষেপগুলো অলরেডি নেওয়া আছে। বর্ষা আসলে তার প্রকোপ কতদূর যায় আমাদের দেখতে হবে, ঠিক আছে। সব দিক যদি পরিষ্কার থাকে, বিশেষ করে মানুষ যদি সচেতন থাকে, তারা যদি তাদের আশেপাশে যে এলাকাটা, যেটুকু জায়গায় তারা থাকে, সেইখানে যদি এই ডাবের খোলা, এই বোতল এগুলো খুলে না রাখেন, কোনো খানাখন্দ হলে সেটা যদি নিজেরাই একটুখানি মাটিতে যদি বুঝিয়ে ফেলেন, তাহলে ডেঙ্গুর মশার তো করতে পারবে না, মানে তাদের যে প্রজনন, তারা সেটা করতে পারবে না। আর না করতে পারলে মানুষ সুস্থ থাকবে। এটা এবার মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, সরকার, এরা সবাই তো করবেই, কিন্তু প্রত্যেকে যদি নিজে নিজে করে, নিশ্চয়ই বুঝতে পারছেন তার এফার্টটা অনেক বেশি, অনেক ব্যাপ্তিটা অনেক বেশি হবে। আমি ডক্টর বিভাস রয়, পূর্ব মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য অধিকারী।